হয়তো 2, 4, 5, 10 টাকা হয়তো লাস্ট পর্যায়ে মুড়ি কাটার আশা রাখ দিয়ে বাড়তে পারে। 2, 4, 10 টাকা বা 100 টাকাও যদি পেঁয়াজের বাজার হয়, তারপরে এমন কোনো কিছু না। কিন্তু এখন যদি হঠাৎ করে দেখা যায় যে সরকার যদি এলসি দিয়ে দেয়, তাহলে কিন্তু কৃষক মুড়ি কাটা যারা আবাদ করছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। কারণ হচ্ছে গত বছর 18-20 টাকা কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হয়েছে, আপনি জানেন। কৃষক একেবারে সর্বশান্ত হয়ে গেছে। তারা আবার এই বছরে চিন্তা ভাবনা করছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে মানে ইউনূস সরকার বা বাণিজ্য মন্ত্রীও ভালো মানুষ, কৃষি মন্ত্রীও ভালো মানুষ, এরা হয়তো কৃষকের দিকে চাবে, কৃষকের পক্ষে কথা বলবে এবং বাইরের পেঁয়াজ আমদানি করবে না। এই আশায় কৃষকরা এবছরও প্রচুর পেঁয়াজ আবাদ করছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্সে ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক। আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো মাসের আঙ্কেল একদম শেষ পর্যায়ে কি অবস্থা দেশি পেঁয়াজের? দেশি পেঁয়াজের বাজার গত 2 দিন আগের থেকে আজকের বাজারে একটু বেশি। আমাদের শ্যামবাজারের যে বাজার, তার থেকে হাটের বাজার আরো বেশি। হাটের বাজার আরো বেশি। এখানে 67-68 টাকা সর্বোচ্চ মাথায় বিক্রি হচ্ছে, আর 2600-2700 টাকা হাটের বাজার। তো দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার বাড়ছে, কিন্তু ব্যাপক যে কাস্টমার, তা সেইভাবে কাস্টমার নাই, কাস্টমার সীমিত। তো যেটা সকালবেলা প্রত্যেকটা হাটে যারা ব্যাপারী আছে তাদের সাথে কথাবার্তা বা বলে জানতে পারছি যে হাটে ঘাটে ব্যাপক পেঁয়াজের আমদানি নাই, আমদানি একেবারেই কম। দেখা যাচ্ছে অন্য অন্য দিনে যে হাটে পেঁয়াজের আমদানি, তার অর্ধেক আমদানি নাই। তো এই অবস্থা দেখা যাচ্ছে আমদানি যদি আস্তে দিনে দিনে কমে যায়, তাহলে বাজার 2-1 টাকা বাড়তে পারে, কিন্তু হাটের বাজারের থেকে আমাদের বাজার এখানে কম আছে। আর আঙ্কেল এখন তো একদম শেষ পর্যায়ে। আমি যতদিন জানি যে প্রতি বছর এই সময় বিদেশি পেঁয়াজ প্রয়োজন হয়, এবছর কোনো প্রয়োজনই পড়তেছে না, কারণ এবছর অনেক ছিল, তাই না আঙ্কেল? এই বছর আমাদের কৃষকরা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ করছিল এবং পেঁয়াজ নষ্ট হয় নাই। অন্য বছর দেখা যাচ্ছে 25 বা 30% পেঁয়াজ নষ্ট হয়। এই বছরে সেইভাবে পেঁয়াজ নষ্ট না হবার কারণে কৃষকের ঘরে বা কৃষকের চাঙে পেঁয়াজ ভালো আছে এবং দেখা যাচ্ছে সারা বছরই ধারাবাহিকভাবে বিক্রি করতেছে। বিক্রি করার কারণে এই বছরে পেঁয়াজের কোনো ঘাটতি হয় নাই, হয়তো সামনেও ঘাটতি হবে না। কারণ হচ্ছে নভেম্বরের শেষের দিকে যে আমাদের দেশে পাবনা ঈশ্বরদীর মুড়ি কাটা হয়তো শ্যামবাজারে আসবে, ডিসেম্বরের প্রথম এবং মাঝামাঝি থেকে অ্যাভেলেবল পেঁয়াজ আসবে। তো সেই ক্ষেত্রে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না, হয়তো ক্ষণিকের জন্য 2-4 টাকা বাড়তে পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আঙ্কেল এবছর মুড়ি কাটার ফলন কেমন হবে? তো মুড়ি কাটা কেউ কেউ এখনো লাগাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আরো 15 দিন পর গেলে মুড়ি কাটার আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে বোঝা যাবে যে মুড়ি কাটার অবস্থা কি। কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত মানে ভালো মন্দ কিছু বোঝা যাচ্ছে না। তবে যারা আগুর পেঁয়াজ লাগাইছিল, আগুন লাগাইছে, তাদের পেঁয়াজের অবস্থা খুবই বর্তমানে মাঠে ভালো দেখা যাচ্ছে। হয়তো এই অবস্থা আবহাওয়া যদি ভালো থাকে, ঝড় ঝাপটা তুফান যদি না হয়, তাহলে কৃষকের পেঁয়াজ ফলন ভালো হবে এবং প্রচুর আবাদ আছে। আমি গতকালকে ঈশ্বরদী থেকে আসছি, এবারে ঈশ্বরদী, বাঘা, রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর ব্যাপক আবাদ থাকার কারণে এই বছরে পেঁয়াজে বাহিরের পেঁয়াজ আমাদের দরকার নাই, আমাদের দেশের পেঁয়াজ স্বয়ং সম্পন্ন। বরং এবছরে যে পেঁয়াজ আবাদ আছে, সরকার ইচ্ছা করলে আমাদের পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারবে ইনশাআল্লাহ সামনে। আচ্ছা, আজকে মোটা পেঁয়াজটা কত করে আঙ্কেল? সবচেয়ে মোটা পেঁয়াজ 74 টাকা, যেটা হাইব্রিড 74-75 টাকা বিক্রি হচ্ছে হাইব্রিড। আর এমনি দেশাল যেটা ভালোটা, এটা 68 টাকা বিক্রি হচ্ছে, 67-68 টাকা বিক্রি হচ্ছে। হাটের বাজারের চেয়ে এখানে দাম একটু কম থাকে আঙ্কেল। তো সব সময়ই কারণ হচ্ছে হাটের বাজার বড় বড় পার্টি সিলেট, চিটাগাং, ফেনী, চৌমনি, কুমিল্লার
ওইদিকের বড় বড় পার্টি হাটে ডাইরেক্ট চলে যায়। চলে যাবার কারণে দেখা যায় মাল আমদানি কম, ব্যাপারী বেশি হবার কারণে হাটে ঘাটে বাজার বৃদ্ধি পায়। আমাদের এখানে ওইভাবে দেখা যায় মাল আমদানি আছে প্রচুর, তারপরে সেইভাবে কাস্টমার নাই। ওখানে হাটে আগে বাড়ে, তারপরের দিন যায় আমরা হয়তো 2 টাকা বৃদ্ধি পাই। তো এইভাবে দেখা যাচ্ছে যে সামনে সরকারের কাছে অনুরোধ, হয়তো 2, 4, 5, 10 টাকা যদি পেঁয়াজের বাজার বাড়েও, তো ভবিষ্যতের জন্য কৃষকের জন্য পেঁয়াজ, বিদেশি পেঁয়াজের দরকার নাই। হয়তো কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু বিদেশি বা ইন্ডিয়ান ইম্পোর্টার এক্সপোর্টাররা পেঁয়াজ রপ্তানি করার জন্য বাংলাদেশ সরকারকে হয়তো গোপনে গোপনে হয়তো প্রস্তাবনা দিবে। কিন্তু আমি একজন মধ্যপন্থী ব্যবসায়ী হিসাবে, একজন আড়তদার হিসাবে বলতে চাই যে সরকার যেন কোনো মতেই এইসব ফাঁদে পাও না দেয়। কারণ 1 মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ আসবে। এখন যদি এই এলসি পেঁয়াজ আমদানি করা হয়, তাহলে গত বছর যেমন ব্যাপারীরা, কৃষকরা দেখা যাচ্ছে 3% মানে 3 লাখের 2 লাখ লস হয়েছে, 1 লাখ ঘরে উঠছে। এবছরও আরো আবাদ প্রচুর, তার মানে এবছরও লস হবে। তা আমি সরকারের কাছে আবেদন করব, যে যত কথাই বলুক, যে যতভাবেই বলুক না কেন, এই বাইরের পেঁয়াজ আনা যাবে না। কারণ আমাদের দেশের পেঁয়াজ স্বয়ং সম্পন্ন। এটা চিন্তা করার দরকার যে আমাদের দেশে আলুর অবস্থা কি হয়েছে। আলু হয়তো সামনে ফেলা দিতে হবে, হয়তো বুড়িগঙ্গা ফেলাই দিবে বা দেশে ফেলাই দিবে, কিনে খাবার মতো লোক থাকবে না। আলুর অবস্থা আছে 7 টাকা, 8 টাকা, 10 টাকা কেজি আলু। তো রসুনের বাজারও কম। আপনি দেশে যে কৃষক প্রচুর আবাদ করছে, এইগুলা 20 টাকা কেজি। প্রত্যেকটা জিনিসের দামই কম আছে, স্বাভাবিক আছে। বাইরের কোনো কিছুই আমাদের দরকার নাই। আমরা মনে করি যে হয়তো ভবিষ্যতে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবো। এই জন্য সরকারকে বলি, কোনো মতেই যেন বাইরের পেঁয়াজ অনুমোদন না দেওয়া হয়, আইপি না দেওয়া হয়। আঙ্কেল, শেষের দিকে কি 15-20 দিন কি একটু শর্ট পড়তে পারে পেঁয়াজ যে অবস্থা? এখনো কৃষকের ঘরে পেঁয়াজ আছে, শর্ট পড়বে না। হয়তো 2, 4, 5, 10 টাকা হয়তো লাস্ট পর্যায়ে মুড়ি কাটার আসার আগ দিয়ে বাড়তে পারে। 10 টাকা বা 100 টাকাও যদি পেঁয়াজের বাজার হয়, তারপরে এমন কোনো কিছু না। কিন্তু এখন যদি হঠাৎ করে দেখা যায় যে সরকার যদি এলসি দিয়ে দেয়, তাহলে কিন্তু কৃষক, মুড়ি কাটা যারা আবাদ করছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। কারণ হচ্ছে গত বছর 18-20 টাকা কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হয়েছে, আপনি জানেন। কৃষক একেবারে সর্বশান্ত হয়ে গেছে। তারা আবার এই বছরে চিন্তা ভাবনা করছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে, মানে ইউনূস সরকার বা বাণিজ্য মন্ত্রীও ভালো মানুষ, কৃষি মন্ত্রীও ভালো মানুষ, এরা হয়তো কৃষকের দিকে চাবে, কৃষকের পক্ষে কথা বলবে এবং বাইরের পেঁয়াজ আমদানি করবে না। এই আশায় কৃষকরা এবছরও প্রচুর পেঁয়াজ আবাদ করছে। যে সরকার হয়তো সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, হয়তো নির্বাচনের আগ দিয়ে হয়তো বাইরের পেঁয়াজ টিয়াজ আনবে না, হয়তো কৃষক 2টা পয়সা পাবে, এই আশায় আবাদ হয়েছে। আমিও কৃষকের সাথে সব সুর মিলিয়ে বলতে চাই যে বাইরের পেঁয়াজে আমাদের দরকার নাই, আমাদের পেঁয়াজই স্বয়ং সম্পন্ন। যখন আঙ্কেল আমাদের বাংলাদেশে পেঁয়াজের আমদানি ব্যাপক থাকে, ওই সময় ভারত আবার দেওয়ার জন্য একটু পাগল হয়। এখনো ভারতে পেঁয়াজের বাজার কম, এখনো ভারত পেঁয়াজ দেওয়ার জন্য আমাদেরকে অনেক চেষ্টা করছে। কিন্তু আমাদের সরকার কৃষক বান্ধব সরকার, বর্তমান সরকার, এই জন্য বাইরের পেঁয়াজ আনছে না। হ্যাঁ, না আনার কারণে বাজারটা স্থিতিশীল আছে। একটা এই যে বাজার 67-68 টাকা কেজি পেঁয়াজের বাজার খুব একটা বেশি না। এই বাজারেও যারা রাখি করছে তাদের কিন্তু লাভ হচ্ছে না। কারণ হচ্ছে যারা 2200 টাকা মন পেঁয়াজ কিনে রাখছে, তাদের এক মনে 25 কেজি বা 27 কেজি পেঁয়াজ টেকছে, তাহলে ফলন অনেক বেশি পড়ে গেছে। সেই সব চিন্তা ভাবনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই সরকার সিদ্ধান্ত নেবে এবং বাইরের পেঁয়াজ আনবে না বলে আমি বিশ্বাস করি। তো আঙ্কেল, এই যে হাটের বাজার থেকে ব্যাপারীরা কিনে, তাদের তো লাভ হইতেছে না মনে হয়। হাটে ব্যাপারীরা লাভ হচ্ছে না, হয়তো চিন্তা ভাবনা করে, হয়তো 1 দিন বা 2 দিন পরে যায় শ্যামবাজারের বাজারও ভালো হবে, এই আশায় অনেকেই কিনে অনেকেই লস হয়। এই বছরে ব্যাপারীরা শান্তিতে নাই, অনেকেই ব্যাপক ধরা আছে, অনেক টাকা লসে আছে। তো দেখা যাক সামনে আরো 1-1.5 মাস আছে, এই 1-1.5 মাসে কৃষক মানে ব্যাপারীদের লসটা ওঠে কিনা।
তো আঙ্কেল সর্বশেষ 30 সেকেন্ডে কি বলবেন কৃষক, ব্যাপারী এবং যারা সর্বশেষ কথা হচ্ছে যে দেশে এখন ব্যাপক হয়তো পেঁয়াজ নাই, যে পেঁয়াজ আছে হয়তো 1-1.5 মাসে দেশ কভার হবে, কিন্তু শেষ কথা হচ্ছে সরকারের কাছে আপনারা 2, 4, 5, 10 টাকা যদি পেঁয়াজের বাজার বাড়ে তারপরে বাইরের পেঁয়াজ আনবেন না, কারণ হচ্ছে আনলে এই যে 1 মাস পরে যে কৃষকের মুড়ি কাটা পেঁয়াজ আসবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সামনের বছরে হয়তো আবাদ লগিত করা এরা বন্ধ করে দিবে, যে পেঁয়াজে প্রতি বছরই লাগায় লস হয় আর পেঁয়াজ আবাদ করবে না, তখন আমাদের দেশে পেঁয়াজের সংকট হবে। এই সংকট যেন না হয় সরকারকে সেই সিদ্ধান্তটাই নিতে হবে। ঠিক আছে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের বাজারে 67 থেকে সর্বোচ্চ যেটা মোটা পেঁয়াজ ওইটা 74 টাকা আজকের বাজারে। তো 67-68 টাকায় বেশি বিক্রি হচ্ছে আজকের বাজারে। তো আমাদের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।